কেন? আমি তো কিছু মিথ্যে বলিনি, আমি যা বলেছি সব সত্যি বলেছি। লাট্টু সত্যি বলবে? বলছি তোমার মুখ চোখ এরকম হয়ে গেল কেন? কি হয়েছে? মুখ চোখ এরকম হওয়ার একটাই কারণ। কি কারণ? 19তে বিয়ে। হ্যাঁ তো কি হয়েছে? ভাবনার তো আছে। কেন? 20তে কবিরকে কোর্টে প্রডিউস করা হবে। এই সময় এইভাবে নিমন্ত্রণ করা, তোমার বাবার এই বাড়িতে আসার প্ল্যান, জামাইকে মাথায় করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া, দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে নাকি? তার মানে কি বলছো? মানে দেখো, মুখোমুখি লড়াই করে ওনারা পারেননি বলে হয়তো এই পন্থা অবলম্বন করেছেন। সোজা আঙুলে ঘি ওঠেনি, তাই আঙুলটাকে বেঁকাচ্ছে। ঘি তুলতে গেলে আঙুল বেঁকে যায়? না মা, সেটা আমাদের বাড়িতে তো ঘি আর শিশি আছে পা, ওখান থেকে কি সোজা আঙুলে ঘি তোলা যায় না? আঙুল বেঁকাতে হয়। মা, এটা একটা কথার কথা, এটাকে প্রবাদ বলে। হোয়াট ইজ প্রবাদ? এই তুই চুপ কর তো, তখন থেকে বক বক করেই যাচ্ছে। যাই গিয়ে খাবারটা শেষ কর, যা। পরিকল্পনাটা ভালোই করেছে তোমার বাপের বাড়ির লোক। না না, ওরা এত নিচে নামবে না। তুমি এসো। একটা শিশুকে যারা কিডন্যাপ করাতে পারে তারা কতটা নিচে নামতে পারে তুমি কল্পনাও করতে পারবে না মাই ডিয়ার ওয়াইফ, কল্পনাও করতে পারবে না। ওরা কি আসবে? চিন্তা করো না ভানু, ওরা ডেফিনেটলি আসবে। সত্যজিৎ মুখার্জি যদি স্বয়ং যায় তাহলে জামাই আসতে বাধ্য, 100% আসবে। এটাকেই বলে বাবার সেন্টিমেন্ট। কি বলতো, আমাদের জামাই না খুব একটা বোকা নয়, তাই তাকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমারও তাই মনে হয়। হি ইজ নট আ ফুল। ও কিন্তু ব্যাপারটা গেস করতেই পারে। ছাড় তো, ও আবার গেস করবে? জীবনে বেঁচে থাকার লড়াইয়ে লোকটা জেতবার। আর ওর ক্লাসটা না আমি খুব ভালো করে বুঝি জানি। আমাদের বাড়ির জামাইও কি দেখেছে? হ্যাঁ, আমাদের লাইফস্টাইল, আমাদের চলা ফেরা, আমাদের উৎসব সেলিব্রেশন। এই তো কিছুদিন আগে পার্টিতে কি করলো? রিং ফিং করে একদম ক্যাওস করে দিল। যাত্রা। হ্যাঁ ঠিকই বলছিস। এরা কোথায় দেখেছে এলিট ক্লাস, হাই ক্লাসের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল? কোথায় দেখেছে? দেখি। আর আমি চাই ওরা এসে দেখুক এলিট ক্লাসের সেলিব্রেশন কিভাবে। কিন্তু ওই যেটাকে বলে মিডল ক্লাস ইগো। তবে হ্যাঁ, যেই সত্যজিৎ মুখার্জি নিজে যাবে তখনই দেখবে, ঠিক আসবে, আসতেই হবে। কারণ ওরাও চায় দেখতে, ওরাও চায় সেলিব্রেট করতে। ও তো ভালো করেই জানে ওর শ্বশুর বাড়ি ধনী, যেই দাদা যাবে ওই বাড়িতে সেই ফাঁদে পা দেবে। হাত ঠিক তাই, ওই মানুষটা গেলে জামাই ঠিক আসবে। কে গেলে আসবে আর কে গেলে আসবে না তাতে আমার কিছু যায় আসে না। মোদ্দা কথা, তটিনীকে আসতে হবে, জামাইকে আসতে হবে। বিয়ের অন্তত পক্ষে 2 দিন আগে থেকে বিয়েতে ইনভলভ হতে হবে। মেহেন্দিতে, সঙ্গীতে, গানেতে, নাচেতে, সব কিছুতে ইনভলভ হতে হবে, সব কিছুতে। পরিবারের প্রত্যেকে এখানে থাকবে, প্রত্যেকে এখানে থাকবে, পুরো পরিবার এখানে থাকবে, পুরো পরিবার। ঠিক তাই, এমন ভাবে ওদের ইনভলভ করে যাতে বোঝাই না যে দুটো পরিবারের মধ্যে এত ঠিকঠাক। তারপরে আমি দেখব কি করে টটিনি পারে তার ভগ্নিপতিকে কোর্টে প্রডিউস। এক মিনিট, তার মানে
আমি এতক্ষণ যে কথাগুলো তটিনীকে ফোনে বলছিলাম সেগুলো সব তোমাদের চাল ছিল? তোমরা সবাই এতক্ষণ ধরে আমাকে ইউজ করলে। আমি জামাইকে বলবো যে এদের উদ্দেশ্য ভালো ছিল না। এরা সবাই মিলে তটিনীকে ব্যবহার করেছে শুধুমাত্র কেসটা জেতার জন্য। না না, এটা খুব বড় অন্যায় হচ্ছে। এটা আমি কিছুতেই হতে দেব না। আমি জামাইকে এক্ষুনি আমার বিয়েটা ভেঙে দিও না। বিয়ের পর সিঁথিতে সিঁদুর নিয়ে আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন আমার বর কোর্টে যাবে। সেখান থেকে যেন হাজতে না যায়, ওর যেন জেল কাস্টাডি না হয়। কল্পনা করতে পারো সদ্য বিবাহিত একটা মেয়ে শ্বশুর বাড়িতে যখন বরণ হবে ঠিক তখন তার উল্টো দিকে তার বরকে জেল কাস্টাডিতে ঢোকানো হবে। ঠিক সেই সিচুয়েশনে আমার বেঁচে থাকার কি কোনো মানে হবে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো মামনি? প্লিজ প্লিজ মামনি, প্লিজ। আমি যদি ছোটি ভাই বা বড়দি ভাই হতো তাহলে তুমি এটা করতে পারতে? বলো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একটু ভালো করে বাঁচার সুযোগ দাও। আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়ি যাব বরণের সময় আমার পাশে যেন আমার বর থাকে, সে যেন জেল কাস্টাডিতে না থাকে। পরিবারের সকলের কাছে আমি অনুরোধ করছি। আমি জানি আমি খুব ছোট, কিন্তু যথেষ্ট ম্যাচিওর। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ মামনি, প্লিজ। পরেও যদি মনে হয় আপনি জানাবেন তাহলে জানাবেন। না, জানাবে না, জানাবে না। দেখো, আমি জানি যে তুমি একজন ভালো মানুষ, এই পরিবারের সবাইকে তুমি খুব ভালোবাসো আর সবার ভালো চাও। আর ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো, আমি জানি যে ওনার এত বড় সর্বনাশ তুমি করতে পারবে না। আর যদি করো তাহলে ওই কথায় বলে না, ধর্মে সইবে না, সেটাই হবে। সে তো বুঝলাম ধর্মে সইবে না, তবে লাখ টাকার একটাই প্রশ্ন, তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে বাড়ির জামাই এই বিয়েতে কি ইনভলভ হবে? ওরা তোমাকে ব্যবহার করছে না তো? তোমাকে ব্যবহার করে কেসটা জিততে চাইছে না তো? চুপ করো, দোহাই তোমার এরকম কথা বলো না। দেখো, এরকম কথা বলতে নেই। আমি যাব, তুমি যাবে, বাচ্চারা যাবে। আপনি ল বোঝেন না? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? ল বোঝেন না? ল আমি খুব ভালো করে বুঝি, যারা ল ভাঙে তাদেরকেও বুঝি। এই কবির চ্যাটার্জি, কাউকে শিকন্ডির মতন দাঁড় করিয়ে কেস থেকে পার পাবি না তুই। শিকন্ডি? কাকে শিকন্ডির মতো দাঁড় করিয়েছি? তটিনী গাঙ্গুলি।